আমার টক লাভার আপুরা কোথায়? বইন গো বইন, কেমনে কমো? জিনিসটা এত মজা হইছে, জাস্ট বলার মতো। তো আলু দিয়ে এই মাছটা মুখের ভেতর দিয়ে এই লোকমাটা লইয়া সেই স্বাদ। তো আজকে দুপুরে রান্নার আয়োজন চলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে পুঁটি মাছ নিছি, পুঁটি মাছ দিয়ে ম্যাশটা টক রানবো, মানে ম্যাশটা পাতার, ম্যাশটা লাল ধরনের একটা ফল, হয়তো অনেকে চিনেন, অনেক এলাকাতেই আছে। তো আমি টকের সাথে কয়েকটা আলু দেব। আলু কিন্তু সব কিছুতে অনেক মজা হয়। আর এই যে কিছু চিংড়ি মাছ নিলাম, সাথে ভুনা করব। তো আমি এই টককে আমি রসুন পেঁয়াজ কিছু দেই না, শুধু একটু মরিচ, ধনিয়া আর হলুদ, লবণ দিয়ে তেল দিয়ে মাখাইয়া বসাই দিই। আর সেই সাথে একটা বাটিতে আমি ওই যে চিংড়ি মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া। বেশি করে পেঁয়াজ দেব, পেঁয়াজ দু বাজু। আর চিংড়িতে হলুদ লবণ দিয়ে মাখাইয়া নেব চিংড়িগুলো ভাজার জন্য। তো এই যে আমি সব মশলা দিয়ে দিতেছি এক এক করে। আসসালামু আলাইকুম। তো এটা হইলো একটা মেস্টা পাতা, একটা টক সবজি। তো এটা দিয়ে টক রান্না করব। আমি প্রথমে পানিতে একটু তেল, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে পানিটা ফুটে নিলাম। ফাঁক দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আমার মনে নাই উঠাইতে। আর পাতাগুলো দিলাম। তো এই যে টকটা হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। অনেক মজাদার এই টকটা। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে একটু ঢেকে দেব। হওয়ার পরে এই যে দেখেন টক হয়ে যাচ্ছে। মানে টকটা এত মজা, আপনারা খাইলে বুঝতে পারতেন। আর এই পাতাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটাতে একটা ফল ধরে লাল ধরনের, আর ওই ফলটার